এখন সকাল 7:30 বাজবে। নাইরোবির সুন্দর একটা দিন। এখানে শীতকাল শেষ হয়ে গেছে। থিওরিটিক্যালি জুলাই আগস্ট এই 2 মাস খুব ঠান্ডা থাকে। তবে এখন আমি যে তাপমাত্রা দেখলাম সেটা হচ্ছে 15 ডিগ্রি। তো আমরা যাচ্ছি সুন্দর একটা জায়গায়, অসাধারণ একটা জায়গায়। হ্যাঁ, রিফট ভ্যালির পাদদেশে একটা বিশাল লেক। হ্যাঁ, নাইরোবি শহর থেকে ঘন্টা 2-এর রাস্তা। হ্যাঁ, আপনার এই লেকটার নাম হচ্ছে নাইভাসা। খুবই জনপ্রিয় এক লেক। এই লেকটা তৈরি হয়েছে একটা বিশাল ভূমিকম্পের। হ্যাঁ, এবং এটা মিঠা পানির লেক। অসংখ্য প্রাণী বৈচিত্র্যে ভরপুর। এই লেকের চারপাশে ওয়াইল্ড অ্যানিমেলগুলো ঘুরে বেড়ায়, আর লেক ভর্তি হচ্ছে আপনার অনেক রকমের পাখি। তারপর হচ্ছে জলহস্তি। আমরা নৌকা নিয়ে একটু ঘুরে বেড়াবো, তবে ক্যাম্পিং করব সারাদিন, একটু রিল্যাক্সভাবে ঘুরে বেড়াবো। আর এই লেকের পাশে রয়েছে একটা বিশাল ন্যাশনাল রিজার্ভ, বেশ কয়েকটা আছে, তবে যেটা বেশ জনপ্রিয় বিশেষ করে যারা সাইকেল চালায় সাইক্লিস্টের জন্য, সেটা হচ্ছে হেলস গেট। হেলস গেট ন্যাশনাল রিজার্ভ, খুব উইয়ার্ড একটা নেম, জাহান্নামের দরজা। তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে। আমার ছোট ছেলে সে সাইকেল নিয়ে যাচ্ছে। দেখা যাক, যদি সময় হয়, ওয়েদার যদি ভালো থাকে তাহলে ওখানেও একটু ঘুরবো। তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। পৌঁছে গেলাম আমাদের ক্যাম্প সাইটে। এই সেই নাইভাসা লেক। হ্যাঁ, অসাধারণ। আমাদের প্ল্যান হচ্ছে একদম রিল্যাক্স করা। হ্যাঁ, নো প্রেশার, নো স্ট্রেস। নাইভাসা নিয়ে কিছু তথ্য দেই আপনাদেরকে। সেটা হচ্ছে এই নাইভাসা লেকটা আফ্রিকান গ্রেট রিফট ভ্যালিতে অবস্থিত। প্রায় 10,000 বছর আগে 3টা লেক একত্রে ছিল। হ্যাঁ, এখানে নাইভাসার পরে আরেকটা লেক আছে। এটা প্রায় আপনার 25 কিলোমিটার দূর হবে, 20 থেকে 25 কিলোমিটার। সেটা হচ্ছে অ্যালেমেন্টেইটা লেক। আর এরপর আরও 40 কিলোমিটার গেলে আরেকটা অনেক বড় লেক আছে, সেটা হচ্ছে নাকুরু। আমার আরেকটা ভিডিও আছে, আসবে নাকুরু লেক এবং নাকুরু ন্যাচারাল রিজার্ভ নিয়ে। এবং অ্যালেমেন্টাইটা সেই সেই আপনার একই ট্যুরের মধ্যে আছে আর কি। তো এই 3টা লেক, হ্যাঁ, মিলে একটা বিশাল লেক ছিল 10,000 বছর আগে। হ্যাঁ, চিন্তা করে দেখুন। এরপর আস্তে আস্তে এই 3টা লেক আলাদা হয়, বিচ্ছিন্ন হয়, পানি কমে যায় এবং এই লেকগুলোর মাঝে আপনার বসতি গড়ে ওঠে। হ্যাঁ, তো নাইভাসা আলাদা হয়ে যায়, কিন্তু নাইভাসা হচ্ছে মিঠা পানির লেক। হ্যাঁ, একেবারে প্রচুর মাছ আছে। কিন্তু অ্যালেমেন্টেইটা নাকুরু লেকটা আবার আর আপনার লবণাক্ত লেক, কিভাবে জানি না। হ্যাঁ, তো এই মিঠা পানি লেক হওয়ার কারণে এখানকার প্রাণী বৈচিত্র্য অসাধারণ। হ্যাঁ, প্রচুর পাখি আমরা বোটে গেলে দেখব। আর হচ্ছে বলা হয় এখানে প্রায় 400 প্রজাতির পাখি আছে। আর এই লেক জুড়ে এটার পেরিমিটার হচ্ছে প্রায় 139 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই লেক। তো আমরা এখন বোট ট্রিপে যাচ্ছি। হ্যাঁ, চলুন আমাদের সাথে, দেখা যাক এখানকার লেকের আসল সৌন্দর্য এবং প্রাণী বৈচিত্র্য। Jeremy,
Captain Jeremy. Captain Jeremy, I didn't see you before. I was here. You are always here, right? Yeah. Okay, Yeah. good, very good. Yeah. Thank you. So let's go. So we will be having 1 hour. Yeah. And I came here before as well, Yeah. a few times. Yeah. So we'll go that side, right? Yeah. Huh? Yeah. So we want to see most of the wildlife, the birds, Yeah. hippos, and some animals if those can be seen. হ্যাঁ Yes. লাইফ জ্যাকেট দিল, পরে নিলাম। আর হচ্ছে এই নাইভাসা নামটা মাসাই নাম, মাসাইদের দেয়া নাম থেকেই এই নাইভাসা। এটার মিনিংটা হচ্ছে মূলত ওয়াইল্ড ওয়াটার ওয়েভ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বোট। এখন যেহেতু এই শীতকাল শেষ হলো, এখানে শীতকাল বৃষ্টিও হয় বেশ। হ্যাঁ, হয়েছে এবার। তো এখানে বৃষ্টি হওয়ার কারণে এখানে যেটা হয় সেটা হচ্ছে পানি লেভেলটা বেড়ে যায়। আপনারা দেখছেন যে গাছগুলো, অনেকগুলো গাছ, হ্যাঁ, বেশ বড় একটা অংশ পানির নিচে। হ্যাঁ, আর যখন ড্রাই সিজন আসবে, এই ড্রাই সিজন শুরু হয়ে গেছে। ডিসেম্বরে আবার তাদের একটা শর্ট ট্রেন বলে সেটা আছে, বাট এরপরে অক্টোবর নভেম্বর সাধারণত ড্রাই, এরপর জানুয়ারি থেকে আবার এপ্রিল পর্যন্ত বেশ ড্রাই। সেই সময় আবার পানিটা একটু নেমে যাবে। তো আমরা শুরু করলাম বিসমিল্লাহ করে। শুরু হলো আমাদের নাইভাসার যাত্রা। মনে পড়ে গেল আমার সেই রাঙামাটির সময়টায়। 2 বছর কাজ করছি রাঙামাটি এবং বান্দরবন, খাগড়াছড়ি, গহীনে। থাকতাম রাঙামাটি শহরে। রাঙামাটির লেকে অনেক ঘুরে বেরিয়েছি। অনেকটা সেই স্মৃতি মনে পড়ে যায়। কিন্তু এই নাইভাসা লেক মনে আরো অনেক অনেক বেশি চওড়া। চারদিকে পাহাড় ঘেরা। এখানে অনেক গাছ পানির নিচে। যেটা আমি জানি সেটা হচ্ছে আমাকে বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে এখানকার পানির লেভেলটা আসলে অনেক উপরে উঠে গেছে এবং যাচ্ছে আস্তে আস্তে। এই নাইভাসা লেকের চারপাশে খুব চমৎকার চমৎকার ক্যাম্প সাইটগুলো আছে এবং ছোট ছোট লজ যেখানে মানুষ রাত্রি যাপন করে, হ্যাঁ, ক্যাম্পিং করে। আর আমি আপনাদেরকে এই যে দেখুন টপ অফ দ্য ট্রি, একদম মাথায় যে পাখিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইগল এবং ফিশ ইগল। এই ফিশ ইগল আমার অন্য ভিডিওগুলোতেও আছে। হ্যাঁ, এই পূর্ব আফ্রিকার খুবই কমন একটা ইগল এবং এটা অবশ্যই পানির আশেপাশে থাকে এবং মাছই তাদের প্রধান খাবার। এই জন্যই তাদেরকে ফিশ ইগল বলা হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, I saw the eyes. I saw the eyes. আমরা কিন্তু কিছু হিপ্পো দেখা পেলাম। হ্যাঁ, এই যে এইখানে তারা ভেসে বেড়াচ্ছে। এই দেখা জাস্ট এই যে এখানে, হ্যাঁ, এই যে দেখছেন একটা হিপ্পো, তার শরীর, হ্যাঁ, আর কিছু ভেসে আছে। এই যে এখানে কিছু ভেসে আছে, আর একটা হিপ্পো হচ্ছে ওই যে উঠে ঘাস খাচ্ছে। এই যে বিশাল এক হিপ্পো, সে সম্ভবত উঠে ঘাস খাওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, আর হিপ্পোদের নেচার হচ্ছে দিনের বেলা তারা বেশিরভাগ সময়ে পানির নিচে থাকে। তারা গরম রোদ একেবারেই সহ্য করতে পারে না। আপনারা যদি আমার মাসাই মারার ভিডিও দেখে থাকেন তাহলে আমি হিপ্পোদের সম্পর্কে আরও অনেক তথ্য দিয়েছি। তারা রাতের বেলা সন্ধ্যা হলে সাধারণত এই যে পানি থেকে স্থলভাগে নেমে আসে, উঠে আসে,
ঘাস খাওয়ার জন্য, তারপরে আবার পানিতে নেমে যায় ভোর হতে হতেই, আর দিনের বেশিরভাগ সময় তারা পানিতেই থাকে ঘাস খাওয়ার আশায়। দিনের বেলা কিন্তু সাধারণত তারা উঠে না, মাঝে মাঝে উঠে রোদ পোহায় হালকা, খাওয়া দাওয়া করে নেমে যায়। আর মূলত তারা রাতের বেলাতে সন্ধ্যা হলেই তারা তাদের মানে পরিপূর্ণ খাবারের জন্য স্থলভাগে উঠে আসে। এই নাইভাসার কোল জুড়ে যেই পাহাড়িয়া জায়গা, সেখানে আবার কিছু ছোট ছোট বসতিও আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে গোসল করছে এখানকার যেই আদিবাসীরা। হ্যাঁ, হয়তো সে ভোরবেলা বেরোয়েছে মাছ ধরার জন্য। আচ্ছা, আমরা এখানে দুইটা হাঁস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইজিপশিয়ান গিজ। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বিভিন্ন সাফারির, সেখানেও ইজিপশিয়ান গিজ আমি দেখিয়েছি। এটা খুবই কমন আপনার হাঁস, এবং সব জায়গায় আছে। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এখানকার যেই কেনিয়ানরা, তারা কিন্তু এখানকার নেচারগুলো একেবারে ধরে রেখেছে। হ্যাঁ, এইসব পাখি তারা একেবারেই শিকার করে না। আপনি সবখানে এই পাখিগুলো দেখবেন। কিন্তু তারা, হ্যাঁ, where? Oh, the white one. Oh, here. What is the name? Great Cormorant. ওকে, আচ্ছা, এই দুটো পাখি এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই পাখিটা হচ্ছে, হ্যাঁ, এই দুইটা পাখি এই যে উড়ে গেল। হ্যাঁ, এটা গ্রেট কমোরন, এই যে উড়ে যাচ্ছে। আর what is that, the white one? হ্যাঁ, yellow bill egret. Why it is called yellow? Because of, এটা ঠোঁটের সাইডে ইয়েলো বলে ইয়েলো বিল বলা হয়। আর what are the name of the small ones? That's the gray-headed gull. Gray-headed gull. Yes, অনেকটা সি গালের মতো, তবে সি গাল আরো একটু বড় সড়ো হয়। হ্যাঁ, এবং সি গাল আমরা জানি লবণাক্ত পানির আশেপাশেই থাকে। আর এটা হচ্ছে, what is the name again? The gray-headed gull. Gray-headed gull. বেশ কিছু। আচ্ছা, এখানে যে পাখিটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় লং টেইল গোমোরান। লং টেইল গোমোরান, এখানে আমরা দুইটা পাচ্ছি এই প্রজাতির। এই যে এখানে একটা, আর এখানে অসাধারণ দারুণ সুন্দর পাখিটা। ইটস এ ভেরি বিউটিফুল। হ্যাঁ, লং টেইল গোমোরান। হ্যাঁ, এখানে আরেকটা, আর এইখানে এই যে বড় বড় ইয়েলো বিল স্টক। ওকে, এটার নাম হচ্ছে ইয়েলো বিল স্টক। এই যে লম্বা লম্বা বিশাল লম্বা ঠোঁট, বেশ বড় সড়ো। এখানে আমরা বেশ কিছু জেলে দেখতে পাচ্ছি যারা জাস্ট মাছ ধরে এসছে। ওকে, হোয়াট ইজ দ্য নেম? লং থ্রোট ফ্লোভার। লং থ্রোট ফ্লোভার, ওই যে ছোট পাখিটা। হ্যাঁ, পাখি ছোট, কিন্তু ঠোঁটটা সম্ভবত বেশ বড়, বা গলাটা। লং থ্রোট ফ্লোভার। কি বিশাল এই লেক! হ্যাঁ, এখানে আরো অনেক অনেক দূর। হ্যাঁ, আমি বলেছিলাম এদিকে অনেক দূর। হাউ ফার দ্য ক্রিসেন্ট আইল্যান্ড ইজ ফ্রম হিয়ার? 20 কিলোমিটার্স, Around 15 kilometers. 15 কিলোমিটার্স দূরে। আচ্ছা, এই পাখিটা এখানকার সবচেয়ে বড় পাখি আর কি, মারাবুস্টক এটা। হ্যাঁ, বিশাল। এখানে যে পাখিগুলো আছে
এই পাখিটার নাম হচ্ছে হোয়াইট চেস্টেড কমোরান। হ্যাঁ, এটার চেস্ট হচ্ছে হোয়াইট রঙের। হ্যাঁ, হোয়াইট চেস্টেড কমোরান, দারুণ সুন্দর। এই যে আপনাদেরকে আর একটু জুম করে দেখাই। ওয়াও, বিউটিফুল। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে দেখলাম দুইজন মাছ ধরতেছে। হ্যালো, হ্যাঁ কি হোয়াট দে সেড? They don't have it by now. Started now. আর তারা মাত্র স্টার্ট করলো। আমরা জিজ্ঞেস করলাম এখানে ওই বড় মৃগেল রুই জাতীয় মাছও আছে, তো বললাম যে তোমরা কি ধরছো কিনা। বললো যে আমরা মাত্র শুরু করছি। হ্যাঁ, সো ওয়েন উই উইল গো ব্যাক উইল চেক, রাইট? ওকে, ফাইন। আমরা যখন ফিরে যাব তখন আবার তাদের সাথে চেক করব কোনো মাছ পাইলো কিনা, যেটা আমরা কিনে নিতে পারি। এই যে দেখুন আরেকটা ফিশ ইগল, কি চমৎকার। হ্যাঁ, তারপরে এখানে তার পাশে আবার আরেকটা আছে। ওই আমি খালি চোখের, এই যে এটা। তারপরে এখানে একটা সুন্দর একটা বাংলো টাইপের জিরাফ দেখা যাচ্ছে এই জঙ্গলটাতে। ও ভেরি নাইস। হ্যাঁ, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। ক্যামেরা, এই যে দেখুন দেখুন দেখুন, এই যে জিরাফ। ওয়াও, একেবারে ওয়াইল্ড। হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। Where? লুক 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 লুক। এখানে কিন্তু অনেক বন্য জন্তু জানোয়ার আছে। এই যে জিরাফ নির্ভয়ে হেঁটে বেড়াচ্ছে, এবং যথেষ্ট ঘন জঙ্গল। এবং এই আকাশিয়া গাছ যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই যে এই আকাশিয়া গাছগুলো, এগুলো হচ্ছে জিরাফের অত্যধিক প্রিয় একটা খাবার। হ্যাঁ, আমার অন্য সাফারির ভিডিওগুলো দেখলে, বিশেষ করে মাসাই মারার ভিডিও যদি আপনারা দেখেন, হ্যাঁ, ওখানে আমি আরও বিশদভাবে বলেছি। এই যে এখানে এই যে জিরাফ। হ্যাঁ, মানুষ আর ওয়াইল্ড নেচার একেবারে পাশাপাশি অবস্থান। হ্যাঁ, এইটা হচ্ছে একটা আইল্যান্ড। এই যে দেখুন, এই আইল্যান্ডের নাম হচ্ছে হিপ্পো পয়েন্ট আইল্যান্ড। অসাধারণ একটা, মানে সুন্দর একটা আইল্যান্ড। প্রচুর আকাশিয়া গাছ, পাহাড়টা একেবারে ঘন জঙ্গল। এখানে নাকি প্রচুর ওয়াইল্ড অ্যানিমেল আছে। See the wallows under the big trees on the left side. There's a wallow just behind the white plants up there. You see the tree? আমরা এখানে এই যে ওয়ার্থ ডগ, যেটা বুনো শুয়োর, এই যে ঘাস খাচ্ছে। কি অসাধারণ। কি দারুণ প্রকৃতি এখানে। হ্যাঁ, আবার এদিকে কিছু হিপ্পো আছে পানির মধ্যে। আমরা একটু কাছাকাছি যেতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের পাইলট বলল যে এটা একটু রিস্কি এই হিপ্পোগুলোর জন্য, সো না যাওয়াই ভালো। দেখা যাবে বোট টোট উল্টায় দিচ্ছে। হ্যাঁ, তার চেয়ে বরং একটু দূর থেকেই দেখি। এই যে একটা মারাবু স্টকে, একটা সোলার প্যানেলের উপরে। তো আমরা এখানে
দেখেন এটা কি বিশাল বড়। আমরা ফিরে আসতেছি আমাদের ক্যাম্প সাইটে, কিন্তু ফিরে আসতে আসতে একটা দারুণ জনপ্রিয় একটা পাখির দেখা, সেটা হচ্ছে পেলিকান। আমার আরেকটা ভিডিও আসতেছে, সেটা ইয়ের উপরে আপনার ওই আরেকটা দুইটা যেই লেক বলেছি, এলিমেন্টেইটা, নাকুরো, সেখানে পেলিকানদের মেলা। এখানেও পেলিকান পাওয়া গেল, দারুণ। হ্যাঁ, তো তারা আসলে যেখানেই মাছ সেখানেই তারা থাকে। আমরা একদম কাছাকাছি ফিরে আসলাম আমরা আমাদের ক্যাম্প সাইটটাতে। দারুণ একটা সময় কাটলো। এখন আমরা এখানে রিল্যাক্স করব, হ্যাঁ, খাবো দাবো, চা খাবো, তারপরে আস্তে ধীরে আমরা উঠে ওই হেলস গেট ন্যাচারাল রিজার্ভে যাব, সাইক্লিং হবে সেখানে। তো থাকুন আমাদের সাথে। ও, ফিরে আসলাম, এখন খাবো আমরা। কি খাবার আছে হ্যাঁ দেখি। এখানে হচ্ছে ওয়াও, ইটস এ সিঙ্গারা। বাসায় সবই কিন্তু বাসায় বানানো, হ্যাঁ, শুধু দেখা যাক আর কি কি। এটা সিঙ্গারা। সিঙ্গারাটা আবার খাওয়ার জন্য, সিঙ্গারাটা খাওয়ার জন্য এখানে আবার পুদিনা পাতার চাটনি। হ্যাঁ, দারুণ দারুণ। এখানে হচ্ছে ক্রিসেন্ট রোল, ভিতরে সম্ভবত চিকেন দেয়া, এটাও বাসায় বানানো, চিজ আর চিকেন। আমাদের যথারীতি সে বাঙালির ডিম সিদ্ধ, তারপর এখানে হচ্ছে এখানে এক ধরনের সসেজ, তারপর এটা অবশ্য বাজার থেকে কেনা। এখানে আরেক ধরনের সসেজ, এটা বাসায় বানানো ফ্রুটস কেক। ওয়াও। আচ্ছা, আর এটা হচ্ছে আপেল। আপেল বাসায় বানানো না, আপেল গাছের। হ্যাঁ, পানি, কিছু ড্রিঙ্কস আছে। দারুণ দারুণ খাবার। হ্যাঁ, একেবারে কি আর বলবো, একেবারে নাই ভাষায়, লেকের পাশে বসে। কি দারুণ। নাইবাসা থেকে আসার পথে রাস্তার পাশে মুরগি দেখলাম। এই মুরগি এখন কিনবো, 2টা রাতা আর 3টা একটু ছোট। হ্যাঁ, তো বাচ্চাদেরকে লাগাই দিছে মালিক ধরার জন্য। হ্যাঁ, ভেরি গুড। টেল মি ইউর নেম। Martin. How are you? Fine. Very good. Yeah. You? My name is Joseph? Joseph. You? Huh? Litton. Very good. You? Huh? Abigail. And what about you? Huh? Brighton. Very good. So are you happy? Yes. Huh? Yes. What will you do with 100? Just I'm very curious. I will buy some foodstuffs. Some food stuff. Not some chocolates? I will buy chocolates. You will buy chocolates? Yes. অবস্থা দেখেন, এগুলা কিন্তু বিক্রির জন্য, এই স্যান্ডেলগুলো। হ্যাঁ,
গ্যাসের সিলিন্ডার, হ্যাঁ, আর হচ্ছে অদ্ভুত, হ্যাঁ। আর এরা মুরগি, সো মুরগি কিনলাম 3টা ছোট আর 3টা ছোট ছোট মুরগি, আর 2টো হচ্ছে বড় রাতা, এই যে একদম দেশি রাতার একটা, আর গো হেড, থ্যাংক ইউ। আর আরেকটা হচ্ছে এই যে এটা, দুইটাই সবগুলোই দেশি। পে করলাম 1675 টাকা লাগলো 4 জনের, গাড়ি সহ এবং একটা সাইকেল। এখানে অনলাইন পেমেন্ট, ওদের কিউআর কোড স্ক্যান করে ওদের সাইটে ঢুকতে হয় এবং সব ইনফরমেশন দিয়ে করতে হয়। এটা হচ্ছে যেহেতু আমাদের রেসিডেন্স আছে, কেনিয়ার রেসিডেন্স রেট সম্ভবত ট্যুরিস্টদের একটু বেশি রেট। আমরা এখন দোজকের দরজা দিয়ে ঢুকবো। আমরা ঢুকে গেলাম। এই যে দেখুন বাবুনের অবস্থা, হ্যাঁ, গাড়ির উপরে এগুলো সব টুরিস্ট ভেহিকেল। সাইক্লিস্টরা রেডি। ঢুকতে না ঢুকতেই প্রচুর জেব্রার দেখা পেলাম। জেব্রা এবং সাথে হচ্ছে তার প্রিয় বন্ধু ওয়াইল্ড বিস্ট। আপনারা যারা আমার মাসাই মারার ভিডিও দেখেছেন তারা ওয়াইল্ড বিস্ট আর জেব্রার বন্ধুত্বের যে বর্ণনা আমি দিয়েছি সেটা পাবেন। দারুণ না যেতে? মানুষের ভিড় যা মজা পাবে না। না ভালো লাগবে, মানুষের ভিড় তো না আমার। আচ্ছা, পাহাড়গুলো দেখো, অসাধারণ মাউন্টেন, হ্যাঁ, ক্লিফ অ্যাকচুয়ালি, হ্যাঁ। এবং এই যে সামনের যে বিশাল ক্লিফটা দেখা যাচ্ছে একদম পাথর, হ্যাঁ, হার্ড রক। এটাকে অনেকে বর্ণনা করত প্রাচীনকালে জাহান্নামের দরজা হিসাবে, হ্যাঁ। সেখান থেকেই এর নামকরণ হয়েছে হেলস গেট। এবং এটা আসলে মনে হয় যে একটা বিশাল কোনো ওয়াল, হ্যাঁ, বিশাল কোনো দরজা খুলে যাবে যে কোনো সময়। চলতে চলতে আজব, হ্যাঁ, দেখেন অবস্থা, দেখেন, জীবনে দেখছেন এটা মানে বিশ্ব রেকর্ড, হ্যাঁ। এটা জাস্ট একটা বিশ্ব রেকর্ড। Are you okay? Yeah, but Huh? yeah. How many cycles you have there? Now is 10. 10 cycles. Yes. Is your record or you carried more than 10? Huh? Yeah. What's your record? Maximum. How many? 13 cholo. 13, Cholo. 12 to 13. Yeah. 12 to 13 is your record. Yeah. You carried on your motorcycle. Yeah. Wow. Wow. Very good. Thank you. অবস্থা দেখেন, হ্যাঁ, সে 12টা থেকে 13টা কি জানি বলে সাইকেল তার মোটর সাইকেলে ক্যারি করতেছে, হ্যাঁ, এবং এখানে সে ভাড়া দেয় টুরিস্টদের কাছে।
বৃষ্টি নেমে গেছে হেলস গেটে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি আসলাম, সাইকেলটা বাঁধলাম, এখন আমরা রওনা দিব নাইরোবির দিকে। বেজেও গেছে প্রায় 4টা। তো আশা করি আপনারা উপভোগ করেছেন আমাদের সাথে এই জার্নিটা। অসাধারণ লেগেছে আমার কাছে। বেশ কয়েকবার এসেছি নাইভাসাতে, কিন্তু এর আবেদন এতটুকুও কমেনি আমাদের কাছে। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনোখানে। সাবস্ক্রাইব করুন চ্যানেলে, লাইক দিন, কমেন্ট করুন, সাজেশন দিন, আর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।